আগের পার্ট তো নিশ্চয়ই সবাই দেখেছো, আর যারা দেখোনি তারা এক্ষুনি রিলেটেড ভিডিওতে ট্যাপ করে গিয়ে ভিডিওটা দেখে এসো। তো রুমে গিয়েই একদমই দেরি না করে সোজা রেডি হয়ে চলে গেলাম বিচে। এবং তোমরা তো সবাই জানো যে দীঘায় সকাল 8:30-9টা থেকে প্রায় দুপুর 12টা-1টা পর্যন্ত জোয়ার থাকে, তাই তখন আমরা একদমই নামিনি, তাই পাড়ে দাঁড়িয়েই সমুদ্রটাকে উপভোগ করছিলাম। আর আমার কিন্তু সমুদ্র ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আচ্ছা, তোমরা কে কতবার দীঘা গেছো বলো তো? আমি কিন্তু সেই ছোটোবেলায় যখন আমার বয়স প্রায় 1 বছর ছিল তখন গিয়েছিলাম। তখন অবশ্য মনে নেই, ফটোতে দেখেছি। আর তারপর থেকে এখন গেলাম। এটা অবশ্য ফার্স্ট টাইম বলাই চলে, কারণ তখন তো আমার মনেই নেই যে আমি দীঘা গিয়েছিলাম। তো এরপর প্রায় 2-3 ঘন্টা সমুদ্রে থাকার পর অবশেষে আমরা একটু ডাব খেতে খেতে হোটেলের দিকে চললাম। এরপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর আর কোনো ক্লিপ নিইনি। এবং বিকালবেলা আবার সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঢেউ সাগরে যাওয়ার জন্য। গিয়েই প্রথমে আগে বাইরে থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম এবং তারপর টিকিট কেটে ঢুকে পড়লাম ঢেউ সাগরে। যেহেতু আমি প্রথমবার গিয়েছিলাম তাই এদিক সেদিক ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু জায়গাটা এতই বড় ছিল যে হাঁটতেও আমার ভীষণ ল্যাদ লাগছিল। তো যেখানেই বসার জায়গা দেখছি এদিক ওদিক গিয়ে খালি বসে পড়ছিলাম। কিন্তু সব সময় তো আর বসে পড়লে হবে না, ঘুরতে যখন গেছি ঘুরতে তো হবেই নাকি, আর ক্লিপও নিতে হবে, কারণ না হলে আমি বাড়ি এসে ভিডিওতে পোস্ট করব কি। তো এখানে আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম, ওই হালকা ফুলকা সেজেছিলাম। কেমন লাগছে একটু জানিয়ে দিও। তো এরপর এদিক ওদিক ঘুরে ঘাড়ে খালি আমি ভিডিওই করছিলাম। মানে আমার কিছু খেতেও তো অত ভালো লাগে না। আর এই যে দোলনাটা দেখছো, মানে এটা এখন খুব কি ভাইরাল দোলনা যেটা, কিন্তু এটা আমি চাপবো ভেবেছিলাম, কিন্তু তখন দেখলাম যে প্রায় কেউ ছিলই না, মনে হয় হয়তো বন্ধ ছিল, আমি আর গিয়ে দেখিনি, কিন্তু চাপা হয়নি। ভাইরাল দোলনা চাপা নাই হলো, বাচ্চাদের দোলনা তো চাপতেই পারি। তো তারপর মাছ ভাজা আর আইসক্রিম খেয়ে আবার হোটেলে চলে গেলাম। বাই।